নমস্কার বন্ধুরা, নন্দিনী সিম্পল কুকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আজকে আমি শেয়ার করলাম দারুণ সুস্বাদু একটি সুজির টিফিন রেসিপি। এই রেসিপিটি আপনারা যখন খুশি তখনই বানিয়ে খেতে পারেন, আর এতটাই সহজ যে যে খুশি সেই বানিয়ে নিতে পারবে। খুব কম ইনগ্রিডিয়েন্টস দিয়ে এই রেসিপিটি তৈরি হয়ে যায়, বাচ্চা থেকে বড় সবার ভীষণ ভালো লাগবে। তাহলে চলুন বন্ধুরা, রেসিপিটি দেখে নেওয়া যাক। আজকের এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে এদিকে আমি দুটো সেদ্ধ করা আলু আর একটা সেদ্ধ করা ডিম নিয়ে নিয়েছি। এবারে এই আলু আর ডিমগুলোকে একদমই গ্রেট করে নিতে হবে, মিহি করে। আমি একটা ছোট গ্রেটারের সাহায্যে আলু আর এই ডিমটাকে গ্রেট করে নিচ্ছি। ম্যাশ করলে কিন্তু হবে না, গ্রেট করে নিতে হবে, তাহলে যখন খাবে তখন মুখে পড়লে অনেকটাই ভালো লাগবে। আর গ্রেট করার সময় খেয়াল রাখতে হবে যেন কোনো রকম দলা বেঁধে না থাকে আলুগুলোর। একটা আলু আমি গ্রেট করে নিলাম একদমই মিহি করে। এবারে ডিমটাকেও আমি একটু গ্রেট করে নিচ্ছি। ডিমটাকেও আমি গ্রেট করে নিলাম। তো দেখে বুঝতে পারছেন যে কতটা ছোট ছোট করে গ্রেট করতে হবে। সবগুলো গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখানে যদি আপনারা ঝালটা খেতে চান তাহলে ঝাল দিতে পারেন। বাচ্চাদের জন্য তৈরি করলে ঝালটা একটু কম দিতে হবে। তো আমি আজকে লঙ্কা ব্যবহার করছি না, শুধুমাত্র গোলমরিচ দিলাম। আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন চাট মশলা। আর দিয়ে দিচ্ছি 2 চামচ মতো এখানে নিয়েছি টমেটো কেচাপ। টমেটো কেচাপটা দিয়ে দিলাম। দিয়ে এবারে খুব ভালো করে সমস্ত কিছুকে একটু মিক্স করে নেব। আপনারা যদি পেঁয়াজ দিতে চান তো এখানে পেঁয়াজও দিতে পারেন। আমার কাছে ছিল না, তো আমি সেই কারণে দিতে পারলাম না। এবারে খুব ভালো করে সমস্ত কিছুকে একটু মিক্স করে নিলাম। এটা একদমই রেডি হয়ে গেছে, আর কিছু দেওয়ার প্রয়োজন নেই। এবারে এখানে যদি দিতে চান তো 1/2 টিস্পুন মতো গরম মশলাও দেওয়া যেতে পারে। এবারে এদিকে আমি নিয়ে নিয়েছি একটা কড়াইতে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো তেল। তেলটা একটু গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তেলটা যখন গরম হয়ে যাবে এই তেলে দিয়ে দেবো 1/2 টিস্পুন গোটা জিরে। জিরেটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দেবো 1 কাপ সুজি। এবারে সুজিটাকে দিয়ে হালকা নাড়াচাড়া দিয়ে একটু ভেজে নিতে হবে। খুব বেশি ভাজার প্রয়োজন নেই, হালকা ভেজে নিলেই হবে। সুজিটা একটু নাড়াচাড়া দিয়ে একটু ভেজে নিচ্ছি। আমি অনেক সহজ সহজ সুজি দিয়ে বা আরও চাল দিয়ে অনেক অনেক সহজ সহজ রেসিপি, টিফিন রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি বন্ধুরা। যদি ভালো লাগে অবশ্যই করে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। অনেক অনেক বেশি করে শেয়ার করে দেবেন রেসিপিগুলো। এবারে একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম জল। জলটা একটু পরিমাণ মতো দিতে হবে। জলটা দিয়ে সুজিটাকে খুব ভালো করে রান্না করে নিচ্ছি। এখানে এবারে দিয়ে দিচ্ছি 2 চুটকি মতো হলুদ। হলুদটা দিচ্ছি শুধুমাত্র একটু কালার হওয়ার জন্য, খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই, অল্প পরিমাণ দিলেই হবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, যেহেতু আগে একবার আমরা লবণ ব্যবহার করেছিলাম তো লবণটা এখানে একটু কম দিতে হবে। এবারে খুব ভালো করে রান্না করে একদমই একটা ডো তৈরি করে নিলাম। শুকনো শুকনো যখন হয়ে যাবে, কড়াই ছেড়ে আসবে, তখন গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। এবারে একটা প্লেটে নিয়ে নিলাম আর একদমই স্মুথ করে নেব গরম থাকতে থাকতে। তাহলে কি হবে, যখন ঠান্ডা হয়ে যাবে তাহলে আর শক্ত হয়ে যাবে না। আর আমরা এই কাজটা যদি ঠান্ডা হলে করতে যাই তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে সুজিটা। তো আমি স্প্যাচুলার সাহায্যে খুব ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে একদমই স্মুথ করে এবারে রেখে দিচ্ছি। যখন উষ্ণ উষ্ণ গরম হয়ে যাবে, উষ্ণ উষ্ণ গরম থাকবে, খুব বেশি গরম বা খুব বেশি ঠান্ডা না, তখন হাতের সাহায্যে নিয়ে ছোট ছোট করে লেচি কেটে নেব প্রথমে। এবারে হাতের সাহায্যে একটা গোল বল তৈরি করে নেব। বল তৈরি করে নিয়ে এবারে হাতের সাহায্যে চেপে চেপে একটা টিকির আকারে তৈরি করে নেব। আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন যে আমি কিভাবে তৈরি করছি। আর এই টিকির আকারটা একদমই পাতলা করে একটু করতে হবে, খুব বেশি মোটা হলে রেসিপিটি তৈরি করলে ভালো লাগবে না। দুটো আমি তৈরি করে নিলাম। এবার যে পুরটা আমি রেডি করে রেখেছিলাম সেই পুরটা মাঝখানে এভাবে করে চামচের সাহায্যে একটু দিয়ে দেবো। একটু বেশি করেই পুরটা দিতে হবে। বেশি করে একটু পুরটা দিয়ে খুব ভালো করে
ছড়িয়ে দিলাম। এবারে উপরে আরেকটা যে আমি বানিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে চাপা দিয়ে খুব ভালো করে চারিদিক থেকে একটু বন্ধ করে দিচ্ছি। খুব সুন্দর করে চারিদিক থেকে একটু সাইজ করে দিলাম। আর দেখতে কতটা ভালো লাগছে দেখে বুঝতেই পারছেন। একটা আমি তৈরি করে নিয়েছি, আরও কয়েকটা এভাবে তৈরি করে নেব। আর এটাতে আমি একটু ডিজাইন করব, তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজুলাটাকে দিয়েই আমি একটা দাগ করে করেই একটু ডিজাইন করে দেব। তাহলে যখন রেসিপিটি তৈরি হয়ে যাবে দেখতে ভীষণ ভালো লাগবে। তো আপনারা দেখে বুঝতে পারছেন একটু সুজি যেহেতু নরম থাকে একটু ডিপ করে করে দাগ দিলেই কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন হয়ে যাবে। সবগুলো আমি তৈরি করে নিলাম। তো দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে হয়েছে আর কত সুন্দর ডিজাইনগুলো খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। এবারে আমি এদিকে একটা কড়াই বসিয়ে দিলাম, কড়াইতে বসিয়ে দিলাম তেল পরিমাণ মতো। তেলটা যখন হালকা গরম হয়ে যাবে এক এক করে সবগুলো দিয়ে দেবো। আর এগুলোকে একটু হাই ফ্লেমে গোল্ডেন ব্রাউন করে দুই পাশটা ভেজে নিতে হবে। যেহেতু সব কিছুই আগে থেকে তৈরি করা আছে তো খুব বেশি লো ফ্লেমে ভাজতে যাবেন না, তাহলে ভেঙে যাবে। হাই ফ্লেমেই এগুলোকে ভেজে নিতে হবে। উল্টে পাল্টে হাই ফ্লেমে সবগুলোকে ভেজে নেব আর একদমই ক্রিস্পি করে নেব। বাইরেটা ক্রিস্পি হবে, খেতেও ভীষণ ভালো লাগবে। ওই পাশটা গোল্ডেন করে ভেজে নিয়েছি, এবারে এই পাশটাকেও একটু গোল্ডেন করে ভেজে নিচ্ছি। একটু ভাজা হলে তবেই উল্টাবেন, না হলে কিন্তু ভেঙে যাবে, যেহেতু সুজিটা নরম থাকে। সবগুলোকে আমি উল্টে পাল্টে দিয়ে একটু ভেজে নিলাম। এগুলো একদমই ভেজে নেওয়া হয়ে গেছে। তো আমি এবারে উঠিয়ে একটু দেখিয়ে দিচ্ছি আর এগুলো নামিয়ে নিচ্ছি। বাকি আরও যেগুলো আছে সেগুলোকেও ভেজে নিচ্ছি। এগুলো একদমই রেডি হয়ে গেছে, ভাজাও হয়ে গেছে দুই পাশটা খুব ভালোভাবে। এগুলোকে এবার আমি নামিয়ে নিয়ে তেলটা ঝরিয়ে নিচ্ছি। সবগুলোকেই তৈরি করে নিলাম। তো দেখুন বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে দেখতে। আর ওপর দিয়ে আমি একটু সস দিয়ে সাজিয়ে দিলাম। বন্ধুরা আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই একবার ট্রাই করবেন। খুব বেশি সময় লাগে না, বাচ্চা থেকে বড় আশা করছি সবার ভীষণ ভালো লাগবে। আজকের রেসিপি ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করে দিয়ে। আর অনেক অনেক বেশি করে শেয়ার করে কমেন্টস করে জানাবেন। কমেন্টস করে জানাতে ভুলবেন না কেমন হয়েছে আজকের রেসিপিটি। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করতে ভুলবেন না এই ধরনের রান্নার নোটিফিকেশানগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাওয়ার জন্য। আজকের মতন এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো তাহলে টাটা।